বসিরহাটের পর এবার মালদায় ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম থাকার অভিযোগে চাঞ্চল্য। গাজল বিধানসভা কেন্দ্রের সিংহপাড়া ৯৮ নম্বর বুথে প্রায় ২৫ জন মৃত ভোটারের নাম নাকি এখনো তালিকা থেকে কাটা হয়নি। কেউ ৪, কেউ ৫, আবার কেউ ৬ বছর আগে মারা গিয়েছেন। বিজেপির উত্তর মালদা নেতা মনতোষ মণ্ডলের অভিযোগ, এইভাবেই তৃণমূল ভোট চুরি করে ক্ষমতায় আসে, মৃতদের জীবিত দেখিয়ে ভোট করায়, তাই তারা এসআইআর প্রক্রিয়া আটকাতে চাইছে। পাল্টা জবাব তৃণমূলের। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, অভিযোগ মিথ্যা। এখানে বিধায়ক থেকে এমপি সবই বিজেপির দখলে, তাহলে কেন নাম সংশোধন করেনি তারা? যদি মৃত ভোটারের নাম থাকে আমরা তদন্ত করব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব। ঘটনা ঘিরে এলাকায় রাজনৈতিক তরজা চরমে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ভোটের সময় মনে হয় এরা কি ভোট দিতে আসে আত্মাগুলো, কিন্তু নাহলে কাটছে না কেন? এখানে মনে হয় কোনো কারচুপি হচ্ছে ভোট নিয়ে, নাহলে ভোটগুলো কাটছে না কেন? ২৫ জনের মতো মারা গেছে, এটা তো কেটে যাওয়ার কথা, কিন্তু নতুন ভোটার লিস্ট বেরিয়েছে তাও কাটছে না। আসলে এগুলো কিছু না, এগুলো ভোট চুরি হচ্ছে। কোন বুথ এটা, কত নম্বর? সিংহপাড়া বুথ ৯৮। দেখুন, সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে যে ৯৮ সিংহপাড়া বুথ আছে, সেই বুথে দেখুন এখনও অবধি প্রায় ২৫টা ভোটার এখনও জিন্দা আছে। সেখানে ২০২১ নির্বাচনে যদি দেখেন আপনি, বিজেপি ৩৮% ভোট পেয়েছে, তৃণমূল পেয়েছে ৪৮% ভোট। তার মানে যেই মরা ভোটারগুলো এখনও যে জিন্দা রেখেছে যে তৃণমূল, তার জন্য সেই মরা ভোটারগুলো ভোট দিয়ে যাচ্ছে, তার ফলে এই তৃণমূল সরকার জিতে থাকছে। এই শুধু এই সিংহপাড়া বলে না, আমরা গাজল বিধানসভার যতগুলো বুথ আছে, যতগুলো টিএমসি জিন্দা ভোটার মানে মরা ভোটারকে জিন্দা করে রেখেছে, তার বিরুদ্ধে আমরা লড়বো। তৃণমূলের যে ২০২৬-এ যে ভোট আছে, সেই ভোটে তারা অটোমেটিকলি পতন হবে, তার জন্য তারা চাইছে না বলে আজকে এসআইআর বিরোধ করছে। ভোটের ভোটার নিয়ে যেটা বিজেপিরা অভিযোগ করছে, প্রথমে একটা কথা বলতে হয়, ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাইনি। বিষয়টা এইরকম, অঞ্চলটা কিন্তু বিজেপির হাতে, এমএলএ বিজেপি, এমপি বিজেপি, সারা ভারতবর্ষে বিজেপি রাজনীতি করছে। এটা বিজেপিদের রাজনৈতিক ষড়যন্ত্র। ওনারা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করলেন, ঠেকাতে পারলেন না। ওনারা এসআইআর নিয়ে আন্দোলন করছেন, সেখানে কিছু করতে পারছেন না। এটা পুরোপুরি সর্বৈব মিথ্যা। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভোটের ভোটার বিষয় যদি সত্যি বেরিয়ে থাকে বা যদি বেরোয়, মৃত ভোটার বেরোয়, তাহলে আইনের কাজ করবে। দায়িত্ব নিয়ে বলছি, পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমরা সেটা দেখব তদন্ত করে।